প্রিয় দর্শক শ্রোতা, এখন আমি আপনাদের সাথে কথা বলবো বায়োগ্যাস প্ল্যান্ট নিয়ে। যে আসলে এই যে গবাদি পশু আমরা অনেকেই শখের বিষয় পুষে থাকি নিজের বাড়ির আঙিনায়, অনেকে বাণিজ্যিকভাবে উদ্যোক্তা হিসেবেও ব্যবহার করে থাকেন। কিন্তু এর গোবর দিয়ে যে মানুষের কত ধরনের উপকার হয় এ বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। সর্বপ্রথমে একটু আমি আলোচনা করব যে গবাদি পশুর যেটা মল, এটা দিয়ে কিন্তু নানান কাজে ব্যবহার করা যায়। যেমন এটা দিয়ে বায়োগ্যাস প্ল্যান্ট করলে আপনার পরিবারে যেমন গ্যাসের চাহিদা পূরণ করবে, অন্যদিকে ওই উচ্ছিষ্ট দিয়ে আপনার ক্ষেতের বা জমির ফসলের কিন্তু সারের যে অভাব সেটা কিন্তু পূরণ করবে। বায়োগ্যাস প্ল্যানের যে কাজ সেটি আমরা আজ থেকেই শুরু করেছি। প্রথমে যে গর্তটা করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন, সেই গর্ত করার যে কাজ সেটা চলমান রয়েছে। হ্যাঁ, সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন যে আমি কিন্তু বায়োগ্যাস প্ল্যানের পদ্ধতি, সেই পদ্ধতিরই একটা অংশ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মিস্ত্রি জুয়েল ভাই, তিনি কিন্তু সুদক্ষ একজন মিস্ত্রি, সুন্দরভাবে তার হাতের কারুকার্য খুবই অসাধারণ। দেখতে পাচ্ছেন যে আমার কাজ প্রায় অনেকটাই সমাপ্ত আগাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি অনেক দিনের ত্যাগ তিতিক্ষার পর আজ আমরা কিন্তু সফলতা যেটা, সেটা কিন্তু সেই সফলতার একেবারেই দ্বার প্রান্তে আমরা। ম্যাডাম কিন্তু চুলাটা রেডি করলো, হয়তো অল্প সময়ের মধ্যে এর কাজ চলমান হবে আর কি। বিস্তারিত ম্যাডামের সাথে আমরা কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আমার দীর্ঘদিনের শ্রম এবং প্রচেষ্টা লক্ষ্য মতো সর্বশেষ পর্যন্ত পৌঁছালাম। আজ কিন্তু এই বায়োগ্যাস প্ল্যান্টের যে কাজ আমি করেছিলাম দীর্ঘদিন যাবৎ, সেটা কিন্তু সম্পূর্ণ হলে যে এখন এটা জ্বালানো হয়েছে, দেখতে পাচ্ছেন তার আগুনটা। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো। এটা কিন্তু গবাদি পশুর যে গোবর, সেই গোবর দিয়েই কিন্তু এটা এই বায়োগ্যাসের প্ল্যান্ট এটা করা হয়। সঙ্গেই থাকুন, দেখানোর চেষ্টা করছি। ধন্যবাদ। প্রথম দিনে আমরা চা তৈরি করার জন্য পাতিলে পানি দিয়েছি। একটু আমাদের লাইট মেরে দেখান তো পাতিলে কী দেওয়া আছে, দর্শক একটু দেখুক। পানি দেওয়ার জন্য পানি দেওয়া হয়েছে পাতিলে। শুরুতে আমরা পাতিলে পানি দিয়েছি, চা তৈরি হবে। এখন আমাদের সাথে রয়েছেন শুধু গোপালগঞ্জ না, 5টি জেলার দায়িত্বে যিনি রয়েছেন। আমরা কথা বলবো যে বায়োগ্যাস প্ল্যান্টের আসলে উপকারিতাটা কী, এ বিষয় নিয়ে কথা বলবো, এবং এটা মানুষ করলে কতটা লাভবান হবে, এই সমস্ত বিষয় নিয়ে তার কাছ থেকে আমরা জেনে নিব। আমরা কথা বলবো তার সাথে, চলুন। ইটকল বায়োগ্যাস সেক্টরে আছি। আসলে আমরা গবাদি পশুর গোবরটা নিয়ে যে কাজটা করি, এটা একটা পরিবারের জন্য খুবই সুবিধাজনক। একটা পরিবার যদি চায় তার নিজের খামার থেকে নিজে গ্যাস উৎপাদন করতে পারে, আর এই গ্যাসটা দিয়ে সে তার গ্যাসের চাহিদা, রান্নাবান্নার কাজে পুরোপুরি চাহিদাটা মেটাইতে পারে। এবং এখান থেকে যে জৈব সারটা উৎপাদন হয় সেটা দিয়ে সে তার জমিতে সার হিসাবে ব্যবহার করতে পারে, তার আলাদা করে সার কিনতে হয় না, এবং তার পরিবেশটা ভালো থাকে, দুর্গন্ধমুক্ত হয়। এটা যদি প্রত্যেকটা খামারে বুঝতো তাহলে আসলে বাংলাদেশটা আরো উন্নয়নের দিকে যেত। মানে আপনার কাছে আমার একটা বিষয় জানার আছে, যেটি আপনি সম্পূর্ণ করেন নাই। সেটা হলো যে আমাকে যে বায়োগ্যাস প্ল্যান্টটা দিয়েছেন, এটা কত পয়েন্টের দিয়েছেন? আপনাকে যেটা দেওয়া হয়েছে এটা হচ্ছে 3.2। আমরা 2.0 থেকে বিভিন্ন সাইজের প্ল্যান করে থাকি। এই 3.2-তে কয়টা ফ্যামিলি? দুইটা ফ্যামিলি সুন্দরভাবে তার গ্যাসের চাহিদাটা মেটাতে পারবে। এটা কি এই বিষয় নিয়ে? 3.2 প্ল্যান্টটা আপনার প্রতিদিন 8 ঘন্টা গ্যাস সার্ভিস পাবে, এবং এই প্ল্যান্টটা দীর্ঘস্থায়ী। আমরা 5 বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি, 30 বছরে কোনো সমস্যা হয় না। আর যদি কখনো কোনো সমস্যা হয় আমরা সার্ভিসিং করাই দিয়ে থাকি। আপনি এটুকুন জানান যে এই যে বায়োগ্যাস প্ল্যান্ট, যে গ্যাসের যে ইয়াটা, আমরা এর থেকে
এমনি যে সিলিন্ডারের গ্যাস এর থেকেও কি একটু বেশি সুবিধা পাবো, যেমনটি অবশ্যই। রিক্সের বিষয়টা নিয়ে, যেমন সিলিন্ডারে অনেক সময় দেখা যাচ্ছে আমরা বিভিন্ন সময় মিডিয়ার মাধ্যমে দেখি বা দুর্ঘটনা ঘটে, মানুষ মারা যাচ্ছে বা ক্ষতিগ্রস্ত হয় আগুনের, এই আগুন লেগে মানুষ একটা ফ্যামিলি একটা পরিবার ধ্বংস হয়ে যায়। আসলে এইটা এরকম কোনো রিক্স আছে কিনা এই বিষয় নিয়ে এটা যদি একটু। বায়োগ্যাসটা নিরাপদ এই কারণে, বায়োগ্যাসটা নিজে জ্বলে না, তাকে জ্বালাইতে হয়, এজন্য বায়োগ্যাসটা নিরাপদ। এটা কখনো দুর্ঘটনা ঘটার মতো কোনো ভয় থাকে না। আমাদের সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি রাহান মুন্সি জসিম। আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে নতুন কোনো কিছু নিয়ে, এই আশা কামনা প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।